আমাদের ঘরের এই যে পাকঘরের অবস্থা, পানিকে পানি, পুরো শহর, পুরো বাড়িটাই এখন পানির মধ্যে ডুবে আছে। আলা এই পানিতে ঘরে পানি ঢুকছে। হ্যাঁ, এই যে পানি ঢুকছে ঘরের মধ্যে, আমাদের ঘরে পানি ঢুকছে। আমাদের ঘরের পরিস্থিতি, এই পরিস্থিতি, পানি কি অবস্থা, সব অবস্থা শেষ। এই যে আমার অবস্থা শেষ কোনো রকমে। কি অবস্থা ভাইয়া, একটু বলেন তো ঘটনা কিরকম, পানি কিভাবে ঢুকছিল? পানি তো প্রথমে আস্তে আস্তে পরে একটা সময় দেখা গেছে যে পুরা পানি কোমর পর্যন্ত হয়ে গেছে আমাদের পুরা দেওয়া এই ঘরে। তারপরে যাই বাথরুম। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কি আমাদের বিশুদ্ধ পানির অভাব, তারপরে যে পাক করার অভাব, তারপরে যে সিলিন্ডার কোথাও পাচ্ছি না, সিলিন্ডার অভাবের কারণে পাক করতে কষ্ট হচ্ছে। এই সমস্যাগুলো আমরা এখন বেশি ফিল করতেছি। সবচেয়ে বিশুদ্ধ খাবার পেয়ে পানিটা অভাব বোধ করতেছি, এই আর কি। কখন আপনাদের এখানে পানি ঢুকছে রাতের? এই রাতের তখন এই 10টা থেকে পানি আস্তে আস্তে শুরু হয়েছে। এরপরে সকাল থেকে আরও পানি বাড়তেছে। পানি এখন যে অবস্থা, এখনও পানি আগের মতোই আছে, এখনও পানি কমতেছে না। এখন কখন কমে সেটা আল্লাহ পাক দ্বারা কিছু বলা যাচ্ছে না, কারো থেকে কোনো আশা আছে। ছাদে কিভাবে উঠলেন? ছাদে তো অনেক কষ্ট করে উঠছি। আমার আব্বা তো অসুস্থ খুবই, উনি মুমূর্ষু অবস্থা। তোমার আব্বাকে আমি নিজে কাঁধে করে উঠাইতে গিয়ে পড়ে গেছি, তারপরে খুব কষ্ট করে ছাদে উঠেছি। উঠাই কোনো রকমে কষ্ট করে উঠে যাচ্ছি আর কি। এই হলো বাড়ির পরিস্থিতি, পানিকে পানি, আমরা পানির মধ্যে আছি। আমি 4-5 দিন আমার আব্বার কোনো খোঁজ খবর আমরা পাই নাই। তো আজকে আমি সরজমিনে আসলে দেখতে আসছি। আয়সা দেখি যে অবস্থা তো খুবই খারাপ। এটা যেটা দেখছেন এটা হচ্ছে আমার আব্বার মুক্তব। আমরা যে মুক্তবটা পরিচালনা করি সেই প্রতিষ্ঠানটি তো এখন পানিকে পানি, পড়ালেখা করার কোনো সুযোগ সুবিধা না, আগে বাঁচুক। এ হলো পরিস্থিতি আমাদের বাড়ির। তো আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমরা যেন এই দুর্যোগটাকে কাটিয়ে উঠতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন।